হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার আমার সমান, দেখুন এইভাবে কাটবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি কিছুটা চকলেট গানাশ এখানে দিয়ে দিচ্ছি, সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমি কিছুটা ক্রিম এর উপরে দিলাম, এর সঙ্গে আবারও চকলেট গানাশ মিক্সড করব। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করে বানিয়েছি। গানাশটা ডাবল বয়লার সিস্টেমে করবেন, কিংবা যদি ডাইরেক্ট হিটে করেন ফ্লেম একদম লো করে দেবেন, আর কোনো মোটা পাত্র নিয়ে তার মধ্যে দুটো দিয়ে মেল্ট করে নেবেন। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা চকলেট কুচিয়ে এইভাবে ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। আবারও কিছুটা গানাশ দিচ্ছি। এই গানাশটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে, আপনি কতটা পরিমাণ চকলেট ব্যবহার করবেন। এই জায়গায় আপনারা সুগার সিরাপ কিংবা প্লেন জলও ব্যবহার করতে পারেন। আমি আবারও কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দেব। দিয়ে এটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি ক্রিমের সঙ্গে গানাশটা মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ দুটো একসঙ্গে মিক্সড করে নেবেন, তাতে সুবিধা হবে বেশি। আর প্রতিটা লেয়ারে সমানভাবে ক্রিম পড়ছে কি না এটা যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ সমান থাকবে। আমি আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিলাম, দিয়ে এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দেবো। এটা আমি প্রথমে ক্রাম কোট করব, তারপরে 10 মিনিট ফ্রিজে রেখে এরপরে ফাইনাল আইসিং করব। ক্রাম কোটটা করলে ফাইনাল আইসিংটা খুব ভালো হয়, কেননা কেক স্পঞ্জ অনেক সময় এত বেশি ড্রাই হয়ে যায়, গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, কিংবা কেকের গায়েও ভর্তি হয়ে থাকে। যখনই আপনি ফাইনাল আইসিং করতে যাবেন সেই সব গুঁড়োগুলো উপর থেকে উঠে আসবে। সেই কারণে প্রতিবারে একটু যদি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেন তাহলে এটা সেট হয়ে যায়, আর ফাইনাল আইসিংয়ের সময় কোনো রকম অসুবিধা হবে না, সুন্দর ফিনিশিং আসবে। আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে তারপর এর উপরে ফাইনাল আইসিং করছি। এই সময়টা একটু টাইম নিয়ে করবেন, কেননা খুবই যত্ন সহকারে কাজটা করতে হয়। কেকটা ভীষণই নরম, একটু এদিক ওদিক হয়ে গেলেই কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এটা অনেকটা টাইম নিয়ে ফিনিশিংটা দিতে হয়। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। উপরটাও সুন্দর করে ফিনিশিং আনার চেষ্টা করছি। এইটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপর এরপরে গানাশ দিচ্ছি। আমি এখানে হোয়াইট চকলেট গানাশের সঙ্গে কয়েক ড্রপ পিঙ্ক কালার, আর যতটা পিঙ্ক কালার দিয়েছি তার অর্ধেক রেড কালার মিক্সড করেছি, দিয়ে এই কালারটা আমি এনেছি।
গানাশটা যেহেতু কুসুম গরম অবস্থায় দিতে হয়, সেই কারণে সব সময় চেষ্টা করবেন কেকটা যতটা টাইম পারবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে। তাহলে গানাশ ঢাললে কোনো রকমের অসুবিধা হবে না, সুন্দরভাবে গানাশটা চারিদিকে মিশে যাবে। এখানে আমি 1M নজেল নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে পুরো ফুলগুলো আমি কমপ্লিট করব। এটাই কাস্টমারের ডিমান্ড ছিল, যেন আমি পুরোটাই সাদা ফুল করি। এটা 6B নজেল দিয়ে আমি করছি। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা R11 নজেল দিয়ে করছি। আগে পিছে করে এবার আমি এখানে লিখে নিচ্ছি কাস্টমার যেটা লিখতে বলেছিলেন। এটা চকলেট গানাশ দিয়েই লিখছি, কোনো নজেল এখানে নেই। তবে খেয়াল রাখবেন চকলেট গানাশটা যেন একদম নরম থাকে, তবে এটা লিখতে সুবিধা হবে। নচেত চকলেটের উপরে চকলেট দিয়ে লিখতে গেলেও অসুবিধা হয় যথেষ্ট। কয়েকটা টপার বসাচ্ছি হার্ট শেপের চকলেট টপার। এগুলো বাড়িতেই বানিয়েছি আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে নেক্সট টাইম যদি কেউ কমেন্টে জানান আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেব। এরকম সিলিকনের মোল্ড পাওয়া যায়, চকলেটটা একটু মেল্ট করে নিয়ে মোল্ডে দিয়ে দিলেই এই ধরনের ডিজাইনগুলো হয়ে যায়। আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি, করে ছোট ছোট করে ডট দিয়ে একটা বর্ডার করে নিলাম যাতে দেখতে আর একটু ভালো লাগে। এবার কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি বড় সাইজের, সেগুলো ফুলের উপরে দিয়ে দিলাম। আর কতগুলি ছোট সাইজের গোল্ডেন বল, সেগুলো ছোট ফুলগুলোর উপরে বসাচ্ছি একটা একটা করে চিমটা দিয়ে ধরে। এগুলো একটু টাইম লাগে একটা একটা করে ধরে এরম বসাতে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে কিংবা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেইগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।